উম্মে জামিলা আবু লাহাবকে বললেন, ও স্বামী, আপনি একজন লোক ভাড়া করে নিয়ে আসেন আফ্রিকা থেকে, আমি উম্মে জামিলা লাল রঙের 10টি উট দেব যদি মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে পারে। আবু লাহাব বিবির কথা শুনে আফ্রিকা থেকে একজন নেগ্রো নিয়ে আসলেন, এমন সন্ত্রাস নিয়ে আসলেন। আসার পরে উম্মে জামিলা বলতে শুরু করলো, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিকে কেউ হত্যা করতে পারে না, তুমি যদি হত্যা করতে পারো আমি তোমাকে 10টি লাল রঙের উট তোমাকে উপহার দেব। ওই সন্ত্রাস ডাক দিয়া বলে, ওই একজন ব্যক্তিকে হত্যা করার জন্য আমার জন্য ব্যাপার না, কে সেই ব্যক্তি আমাকে বলেন, আমি তার গর্দান নিয়ে আসব। উম্মে জামিলা ওইকে শিখাইয়া দিলেন, তুমি যাইবে ওই মুহাম্মদের যখন দিনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে বিকালবেলা ফিরবে, মক্কার মধ্যে যাওয়ার পরে তুমি বলবে যে মুহাম্মদকে আল আমিন নামে একজন ব্যক্তি যাকে দেখাইয়া দিবে, তুমি গিয়ে বলবে আমি আফ্রিকা থেকে এসেছি, আমি মক্কার মধ্যে এসেছিলাম, রাত্র হয়ে গিয়েছে, আমি মক্কার মধ্যে শুনেছি আপনি আল আমিন বিশ্বস্ত একজন ব্যক্তি, আপনি বিশ্বস্ত একজন নবী, রাত্র হয়ে গেছে, আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে, সুতরাং আপনি যদি আমাকে একটা রাত্রির জন্য আপনার ঘরের ভিতরে জায়গা দেন তাহলে আমার মুসাফিরের জন্য অনেকটা উপকার হয়ে যেত। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী ছিলেন। নবী আমার কথা বলতে বলতে সাথে সাথে কথাটা গ্রহণ করে নিলেন। ও ভাই, তুমি অনেক দূর থেকে এসেছো, আমার ঘরের মধ্যে আজকে রাস্তায় তুমি অবস্থান করবে, আমি অনেকটা আনন্দিত, চলো আমার ঘরের ভিতরে চলো। এই লোকটাকে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে তরবারি নিয়ে যখন বিছানার মধ্যে শুইলেন, রাত্রে যখন গভীর হয়ে যাবে, মুহাম্মদের গর্দানটা যখন আলাদা করবেন, আমার আল্লাহ তো উনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, আমার বন্ধুকে মারার জন্য উম্মে জামিলা চিন্তা করেছে, শুধু তাই না আফ্রিকার থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছে হত্যা করার জন্য। আমি জিবরাইল তোমাকে আদেশ দিলাম, এই ব্যক্তি যখন হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তুমি আলতো করে তার শরীরের মধ্যে এমন একটা ফু দিবে, আর বাকিটা আমি আল্লাহ তাআলাই করব। ওই ব্যক্তি যখন রাত্রে নিঝুম হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন তরবারি বাহির করলেন, জিবরাইল আলতো করে একটা ফু দিলেন, সাথে সাথে বাথরুম ধরে ফেলল। তাফসীরের কাবীরের মধ্যে এসেছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, একবার নয় 29 বার পর্যন্ত সারা রাত বাথরুম করেছে। এমন অবস্থায় বাথরুম করতে করতে বিছানার মধ্যে পড়ে গিয়েছে, মুহাম্মদের গর্দান তুলবে দূরের কথা, বিছানার থেকেও উঠতে পারে না। এমন অবস্থাতে যখন বিছানা থেকে উঠে নাই, সূর্যের সাবিক যখন সূর্য হয়ে গেছে, শুরু হয়ে গেছে, উনি চিন্তা করলেন এবার তো মুহাম্মদ আসবে আমার খোঁজ নেওয়ার জন্য, আমি ওনার ঘর পর্যন্ত ময়লা দিয়ে ভরে ফেলেছি, এখন কি করা যায়? আস্তে আস্তে বিছানা থেকে উঠতে শুরু করলো, আর টাকা যাবে না পলায়ন করার জন্য যখন উনি চিন্তা বিক্রি করলো, যাইতে যাইতে এমন তাফসীরের মধ্যে এসেছে 200 গজ যখন গেলেন, যাওয়ার পরে ওনার চিন্তা চলে আসলো, আমি তো বিছানার মধ্যে আমি তরবারি রেখে আসলাম, আর মুহাম্মদ যদি তরবারি দেখে পেলে তাহলে আমাকে যেখান থেকে হোক বিষে বার করে আমাকে হত্যা করবে, সুতরাং আমি তরবারি নিয়ে আসি। ওই যুবক যখন তরবারি আনার জন্য যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের মধ্যে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখে ঘরের মধ্যে যে বিছানার মধ্যে রেখেছিল পায়খানা করে সব মাখায়া ফেলাইছে, আর মুহাম্মদ কান্নাকাটি করতে শুরু করলো, হায় আমি রাত্রে বেলা ওনার খোঁজ নেই নাই, বাথরুমের জন্য আজকে ঘরের মধ্যে বাথরুম করেছে, আমি কি এমন অবস্থায় যদি রাত্রের বেলা আমি খোঁজ নিতাম তাহলে এই ব্যক্তি ঘরের মধ্যে বাথরুম করতো না। এই সমস্ত বলে কান্নাকাটি করতেছে, হাত দিয়ে সব করতে শুরু করলেন। ওই যুবক দরজার দাঁড়াইয়া সব কিছু শুনলেন,
শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে জড়াইয়া ধরলেন, ধরার পরে বলতে শুরু করলেন, ওগো মুহাম্মদ, আমি আপনার মেহমান না, আমি হলাম আপনার শত্রু। আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। কাজিরচর উত্তরপাড়া জামিয়া মসজিদে ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফরিদ মিয়া সাহেব, আরো উপস্থিত আছেন উলামায়ে কেরাম ও পর্দার অন্তরের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীম থেকে আপনাদের খেদমতে পূর্ণাঙ্গ একটি সূরা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে অল্প সময়ে আমি এই সূরাতুল লাহাবের তাফসীর আপনাদের সম্মুখে পেশ করব। তো এর আগে আমরা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজকে আপনারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আর শুধু আমরা জানবো, যদি তত অনুযায়ী আমরা আমল না করি তাহলে আমরা সেই জানার কোনো লাভ হবে না। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় দরকার আছে। যদি আপনি জানেন, তত অনুযায়ী আমল করেন, তাহলে আপনি দুনিয়াতেও কল্যাণ হয়ে যাবেন, আখিরাতেও কল্যাণ হয়ে যাবেন। তাহলে উলামায়ে কেরাম যারা আসবেন, নসিহত করবেন, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যারা এই মাহফিলের উদ্বোধন করেছেন, এটার আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে মাহফিলকে নাজাতের জারিয়া বানায়া দেন। তো আসেন, আমি যে আপনাদের খেদমতে সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 30 পারা
63 বৎসরের মধ্যে 23 বৎসর নবীজির জিন্দেগীর ভিতরে গোটা কোরআন শরীফ নাজিল করেছেন। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরার নাজিল হওয়ার কিছু কারণ রয়ে গিয়েছে। তো আমি যে আপনাদের খেদমতে সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি, এই সূরাতুল লাহাবের শানে নজুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উদ্দেশ্য অবতীর্ণ করলেন, কেন নাজিল করলেন, এর আগে আমাদের একটু বুঝতে হবে। তো এই সূরাতুল লাহাবের প্রথম আয়াতের মধ্যে আবু লাহাবের কথা উল্লেখ আছে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন উনি দিনকে জিন্দা করার জন্য। মানুষের দ্বারা দ্বারে গিয়েছেন আর এত কষ্ট পেয়েছেন, মানুষ উনাকে এত কষ্ট দিয়েছেন, দূর দূরান্ত মানুষ কষ্ট দিয়েছেন। শুধু তাই না, উনার আপন জনের ভিতরেও মানুষ অনেকে কষ্ট দিয়েছেন। তার মধ্য থেকে একজন হবো আবু লাহাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু লাহাবের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন 5685 বার। তো উনি চিন্তা করলেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মা'আন মুবারাকান, আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকে জমিনের মধ্যে যে আমি বৃষ্টি তোমাদের জন্য সৃষ্টি করি, সেটা তোমাদের জন্য কল্যাণকর ও বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তা করলেন, আসমানের দিকে তাকাইয়া, আমার চাচার কাছে অনেকবার আমি দাওয়াত নিয়ে গেলাম, আমার দাওয়াত গ্রহণ করে নাই। আজকে আমি আমার চাচার কাছে লাস্ট পর্যায়ে আমি দাওয়াতটা নিয়ে যাই। আসমান থেকে আল্লাহ বলেছেন কল্যাণকর বরকতময় বৃষ্টি বর্ষিত করেন, আর এমন অবস্থায় যদি আমার চাচার কাছে আমি দাওয়াতটা নিয়ে যাই, মনে হয় আমার দাওয়াতটা গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাবের ঘরের সামনে যাওয়ার পরে যখন ডাক দিলেন, তখন ভিতর থেকে আওয়াজ আসলো, কে? উনি যখন বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আবু লাহাব বলল যে কেন এসেছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, চাচা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অর্থ সম্পদ কম দেয় নাই। আপনি যদি আমার একবার কালিমাটা গ্রহণ করেন, তাহলে আপনি দুনিয়াতেও কল্যাণকর হয়ে যাবেন, আখিরাতেও কল্যাণকর হয়ে যাবেন। তো আবু লাহাব মনে মনে চিন্তা করলো, যেহেতু বাতিজা বলতেছে যদি আমি কালিমা গ্রহণ করি দুনিয়াতেও কল্যাণকর হবে, আখিরাতেও আমি কল্যাণকর হয়ে যাব, তো বলতেছে বাতিজা আমি তোমার একটু চাচির সাথে আমি পরামর্শ করে আসি। তো আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামেলা। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে উম্মে জামেলার কথাও এসেছে। তো আবু লাহাব বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভিতর থেকে পরামর্শ করে আসি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা, ভালো চিন্তা বিগির, যে চাচা মনে হয় চাচির সাথে পরামর্শ করতে গেছে, দুজন একসাথে কালিমা গ্রহণ করবে। তো যখন আবু লাহাবকে বললেন উম্মে জামেলাকে, আমার বাতিশা এসেছে, আয়েশা বলতে লাগলো যদি আমি তার কালিমা গ্রহণ করি তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণকর হয়ে যাব, আখিরাতেও কল্যাণকর হয়ে যাব, তুমি কি বলো? তো উম্মে জামেলা একটা ধমক দিয়ে বলল, তোমার বাতিদা এসেছে দ্বীনের দাওয়াত নিয়ে কালিমা গ্রহণ করার জন্য, আর তুমি আসলো আমার সাথে পরামর্শ করার জন্য, এখনো তারে পাথর মারে তারাও নাই। তো আবু লাহাব কি করলো, উম্মে জামিলার কথা শুনে একটা পাথর নিল, নেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা শুধু মেরে দিলেন, কানের বরাবর লেগে ছিটকে রক্ত বের হতে শুরু করলো। তো এমন অবস্থায় যখন রক্ত বের হতে শুরু করলো,
আবু বকর ছিলেন উনার কাছের মানুষ। আবু বকর খুব রাসূলকে ভালোবাসতেন। যখন আবু বকরের কানের মধ্যে চলে গেল যে উম্মে জামিলা যুক্তি দিয়েছে আবু লাহাবকে পাথর মারার জন্য, আর পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করেছে, আবু বকর দৌড়াইতে শুরু করলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এসে বললেন, ওগো নবীজি, আপনাকে আবু লাহাব আঘাত করেছে, আপনি একবার আদেশ দেন, আমি আবু লাহাবের গর্দান আমি হাতের মধ্যে নিয়ে নেব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আবু বকর, আমার চাচা আবু লাহাব যদি জানতো আমি কে, তাহলে আমাকে সে পাথর মারতো না। এই ঘটনাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, তুমি যাও, আবু লাহাব আমার হাবিবকে আঘাত করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, রাসূলকে আয়েশা জানায়া দিলেন, ওগো নবীজি, আবু লাহাব আপনাকে আঘাত করেছে, আপনি ক্ষমা করে দিতে পারেন, আমার আল্লাহ ক্ষমা করবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ একটি সূরা নিয়ে আসলেন, যে সূরাটা আমি আপনাদের খেদমতের মধ্যে তেলাওয়াত করেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওগো নবীজি, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু। আবু লাহাব অর্থ সম্পদের বড়াইগিরি দেখায়, আবু লাহাবের অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, তাকে অচিরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলকে পাঠাইলেন, তখন তৎকান্ত কালের মধ্যে মক্কার মধ্যে যখন আয়াত নাজিল হতো, সূরা নাজিল হতো, যারা কাফের ছিলেন তারাও এটাকে বিশ্বাস করত। তো সবাই জানাজানি শুরু হয়ে গেল, আবু লাহাবের নামে সূরা নাজিল হয়ে গিয়েছে। তো উম্মে জামিলার কানে যখন চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করলেন, উম্মে জামিলা এবং আবু লাহাবকে জাহান্নামে অচিরে নিক্ষেপ করবে। তো উম্মে জামিলা বলতে শুরু করলো যে উনার চাচা বাতিজাকে একটা পাথর মেরেছে, একটু রক্তাক্ত করেছে, এই জন্য কে আল্লাহর সূরা নাজিল করা লাগবো? এটা কি আল্লাহর জ্ঞানের পরিচয় দিতেছে? এটা উম্মে জামিলা বলতে শুরু করলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ কয়, যারা আমার নবীর সাথে দুশমনি করবে, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমি তাদেরকে মাফ করব না। মক্কায় যখন বিজয় হয়ে গেল, তখন 12 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল, তখন আল্লাহর বিধান ছিল, যদি কাবা শরীফের দরজার মাঝে দাঁড়াইয়া যদি কেউ আত্মরক্ত করতে চায়, তাহলে তাকে হত্যা করা যাবে না। এখন 12 জনের মধ্যে একজন ছিল রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল। কটূক্তি করার পরে ওই ব্যক্তি কাবা ঘরের দরজার মাঝে দাঁড়াইয়া আছে, যে আল্লাহ বলেছে, মুহাম্মদের খোদা বলেছে, যদি কেউ কাবা ঘরের দরজার মাঝে দাঁড়াইয়া আত্মরক্ত করতে চায়, তাহলে তাকে হত্যা করা যাবে না। সুতরাং আমি দরজার মাঝে ধরলাম, এবার আর আমাকে মুহাম্মদ হত্যা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাইলেন, ওগো জিবরাইল,
তুমি যাও, যে ব্যক্তিটা আমার কাবার ঘরের মধ্যে দরজার মধ্যে ধরে দাঁড়ায় আছে ওই ব্যক্তিকে হত্যা করা আমি আল্লাহ তাআলা নিষেধ দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা বিধান দিয়েছিলাম, যদি কোনো ব্যক্তি আমার কাবার ঘরের মধ্যে ধরে আত্মরক্ষা করে তাকে হত্যা করা যাবে না। আজকে এমন একজন ব্যক্তি কাবা ঘরের মধ্যে দরজার মধ্যে ধরা আছে, যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। সাথে সাথে জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল তুমি যাও তাকে হত্যা করে এসো। সাথে সাথে জিব্রাইল আয়েশা তাকে হত্যা করে ফেলল। তাহলে বুঝা যায় যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবেন না। এক ওয়াক্ত নামাজ পড়েন না, নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। আর যারা রাসূলকে নিয়ে দুশমনি করবে, রাসূলদেরকে যারা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন আর যত নবীগুলাদের সাথে যারা দুশমনি করেছেন, ফেরাউন দুশমনি করে দুনিয়াতে থাকতে পারে নাই, নমরুদ নবীদের সাথে দুশমনি করে থাকতে পারে নাই, আবু জাহেল নবীদের সাথে দুশমনি করে থাকতে পারবে নাই। আর এই দুনিয়াতে এখন পর্যন্ত যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না, তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তাহলে তখন যখন ধ্বংস করে দিলেন, তখন উম্মে জামিলা যখন এই সূরা নাজিল হয়ে গেল, উনি চিন্তা করলো যেহেতু আমাদেরকে জাহান্নামের কথা আল্লাহ তাআলা বলেই দিয়েছে, অচিরে জাহান্নামে যাবে, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের গর্দান আমার হাতে না আনবো আমি ততক্ষণ পর্যন্ত আমি মুখে খানা তুলবো না। উম্মে জামিলা চিন্তা করতে শুরু করলো এবার মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। আবু লাহাবের সাথে চিন্তা করলো, পরামর্শ করতে শুরু করলো যে তুমি যাও দেখে আসো তোমার ভাতিজা কোথায় আছে, কোন অবস্থাতে আছে, আমি তাকে হত্যা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার মাঝে বসা, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আমার চাচা, আপন চাচা হয়ে আমাকে আঘাতিত করেছে, পাথর মেরেছে, সুতরাং তুমি এখানে বসো, আমি কুরআন তেলাওয়াত করব, তুমি শ্রবণ করবে। রাসূলদের মধ্যে, সাহাবীদের মধ্যে এমন ছিল, যদি তাদের মনটা খারাপ হয়ে যেত তাহলে তারা কুরআন নিয়ে বসতো, কুরআন তেলাওয়াত করত, নামাজের মধ্যে বসে যেত। এই দুইটা অভ্যাস ছিল। যদি মন খারাপ থাকতো হয় নামাজের মধ্যে থাকতো, আর না হয় কুরআন নিয়ে বসে যেত। আর আমাদের মধ্যেও দুইটা অভ্যাস আছে। দেখবেন বহু মানুষ এমন আছে যে জিজ্ঞাসা করবেন, হাতের মধ্যে যদি ধূমপান যদি সে পান করতে চায়, এই সিগারেট খাইতেছে, যে একটু জিজ্ঞাসা করবেন আজকে বেশি কেন সিগারেট খাচ্ছ, বলে যে একটু চিন্তার তো বেশি। আমাদের মধ্যে দুইটা করি, একটু চিন্তা যখন মাথায় ঢুকে যায় হাতের মধ্যে সিগারেট নিয়ে ফেলি, আর যদি এর চেয়ে বেশি চিন্তা হয়ে যায় তাহলে হাতের মধ্যে মদের বোতল চলে আসে। আমাদের মধ্যেও দুইটা, সাহাবীদের মধ্যেও দুইটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে বললেন, ওগো আবু বকর, তুমি এখানে বসো, আমি কোরআন তেলাওয়াত করব, তুমি কোরআন শ্রবণ করবে। উম্মে জামিলা শুনতে পেল যে আবু বকরকে নিয়ে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছেন। উম্মে জামিলা কি করলো, একটা পাথর নিয়ে চলে আসলো, মুহাম্মদকে আঘাতিত করবে, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। আবু বকরের মনের ভিতরে ভয় চলে আসলো, উম্মে জামিলা নাকি নবীকে আঘাতিত করার জন্য আসতেছেন, এবার মনে হয় আমার নবীর উপরে আক্রমণ করবে। আবু বকর বলতে শুরু করলো, গো নবীজি, খবর এসেছে উম্মে জামিলা নাকি আপনাকে হত্যা করার জন্য আসবেন। আবু বকর যখন এই কথা বলল, নবী আমার ডাক দিয়া বলে, ওগো আবু বকর, তুমি কোনো চিন্তা করো না, আমি কোরআন তেলাওয়াত করি, তুমি এই জায়গার মধ্যে বসো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা আলা ওয়াইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
যদি কোনো ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান না আনে, কোনো ব্যক্তি যদি মুসলমান হইয়া কোরআন তেলাওয়াত করে, আর এমন ব্যক্তি বিধর্মী যারা আখিরাতের প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, এমন ব্যক্তি যদি কোরআন পড়নে ওয়ালার উপরে আক্রমণ করে, ওয়াজআলনা আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে এমন করে দেয়, মোহর মেরে দেয়। শুধু তাই না, হিজাবাম মাসতুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মাঝখানে, কোরআন পড়নে ওয়ালার মাঝখানে একটা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন দেয়া দেয়। সুতরাং উম্মে জামিলা আমাকে হত্যা করার জন্য আসবে, কিন্তু আমাকে হত্যা করতে পারবে না। আবু বকর এবার চিন্তা করলো, জীবনে রাসূলের মুজিজা দেখি নাই, আজকে নবী আমার বলেছে উম্মে জামিলা আসবে নবীকে হত্যা করার জন্য, কিন্তু উম্মে জামিলা আয়েশা দেখতে পারবে না। আজকে আমি সরাসরি আমার নবীর মুজিজাটা দেখব। উম্মে জামিলা যখন হত্যা করার জন্য যখন ঘরের ভিতরে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিলা যখন ঘরের মধ্যে আসলেন, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কি করলেন, দিলটাকে মোহর মেরে দিলেন। শুধু তাই না, কানকে বধির করে দিলেন। নবী আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে উম্মে জামিলা কান দিয়ে শুনতে পারে না, চক্ষু দিয়ে দেখতে পারে না। উম্মে জামিলা যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে আবু বকরকে জিজ্ঞাসা করেন, ওগো আবু বকর, তোমার নবী কোথায়, মুহাম্মদ কোথায়? আবু বকর হাসে আর বলে, ও জামিলা, উম্মে জামিলা, তুমি নবীকে হত্যা করার জন্য এসেছো, নবী তো ঘরের মধ্যে আছে। আবু বকর মনের ভিতরে আনন্দিত, আমার নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আক্রমণ করতে আসে তাহলে আক্রমণ করতে পারবে না। এবার আবু বকর সরাসরি যখন মুজিজাটা দেখলেন, উনি আনন্দিত হয়ে গেলেন। উম্মে জামিলা বলতে শুরু করলো, তোমার মুহাম্মদ কোথায়? আবু বকর ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরেই তো কোরআন তেলাওয়াত করতেছে, তুমি কি শুনতে পাও না? উম্মে জামিলা দেখেও না, শুনেও না, হত্যা না করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আবু লাহাবকে গিয়ে বললেন, ওগো স্বামী, তোমার ভাতিজা মুহাম্মদ এমন মন্ত্র শিখেছে, এমন একটা জিনিস শিখেছে, আমি ঘরের ভিতরে ঢুকলাম, অথচ ঘরের ভিতরে আমি দেখতে পাই না, সে কোরআন তেলাওয়াত করে আমি শুনতে পাই না। সুতরাং আমি যেইভাবে হোক আমি মুহাম্মদের গর্দান আমি হাতের মধ্যে নিব। উম্মে জামিলা আবু লাহাবকে বললেন, ও স্বামী, আপনি একজন লোক ভাড়া করে নিয়ে আসেন আফ্রিকা থেকে, আমি উম্মে জামিলা লাল রঙের 10টি উট দেব যদি মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে পারে। আবু লাহাব বিবির কথা শুনে আফ্রিকা থেকে একজন নেগ্রো নিয়ে আসলেন, এমন সন্ত্রাস নিয়ে আসলেন। আসার পরে উম্মে জামিলা বলতে শুরু করলো, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিকে কেউ হত্যা করতে পারে না, তুমি যদি হত্যা করতে পারো আমি তোমাকে 10টি লাল রঙের উট তোমাকে উপহার দেব। ওই সন্ত্রাস ডাক দেয়া বলে, ওই একজন ব্যক্তিকে হত্যা করার জন্য আমার জন্য ব্যাপার না, কে সেই ব্যক্তি আমাকে বলেন, আমি তার গর্দান নিয়ে আসবো। উম্মে জামিলা ওইকে শিখাইয়া দিলেন, তুমি যাইবে ওই মুহাম্মদের যখন দিনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে বিকালবেলা ফিরবে, মক্কার মধ্যে যাওয়ার পরে তুমি বলবে যে মুহাম্মদকে আল আমিন নামে একজন ব্যক্তি যাকে দেখাইয়া দিবে, তুমি গিয়ে বলবে আমি আফ্রিকা থেকে এসেছি, আমি মক্কার মধ্যে এসেছিলাম, রাত্র হয়ে গিয়েছে, আমি মক্কার মধ্যে শুনেছি আপনি আল আমিন বিশ্বস্ত একজন ব্যক্তি, আপনি বিশ্বস্ত একজন নবী, রাত্র হয়ে গেছে, আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে, সুতরাং আপনি যদি আমাকে একটা রাত্রির জন্য আপনার ঘরের ভিতরে জায়গা দেন তাহলে আমার মুসাফিরের জন্য অনেকটা উপকার হয়ে যেত। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী ছিলেন। নবী আমার কথা বলতে বলতে সাথে সাথে কথাটা গ্রহণ করে নিলেন। ও ভাই, তুমি অনেক দূর থেকে এসেছো, আমার ঘরের মধ্যে আজকে রাস্তায় তুমি অবস্থান করবে, আমি অনেকটা আনন্দিত, চলো আমার ঘরের ভিতরে চলো। এই লোকটাকে যখন নিয়ে গেলেন,
যাওয়ার পরে তরবারি নিয়ে যখন বিছানার মধ্যে শুইলেন, রাত্রে যখন গভীর হয়ে যাবে, মুহাম্মদের গর্দানটা যখন আলাদা করবেন, আমার আল্লাহ তো ওনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, আমার বন্ধুকে মারার জন্য উম্মে জামিলা চিন্তা করেছে। শুধু তাই না, আফ্রিকার থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছে হত্যা করার জন্য। আমি জিবরাইল তোমাকে আদেশ দিলাম, এই ব্যক্তি যখন হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তুমি আলতো করে তার শরীরের মধ্যে এমন একটা ফু দিবে, আর বাকিটা আমি আল্লাহ তাআলাই করব। ওই ব্যক্তি যখন রাত্রে নিঝুম হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন তরবারি বাহির করলেন, জিবরাইল আলতো করে একটা ফু দিলেন, সাথে সাথে বাথরুম ধরে ফেলল। তাফসীরের কাবীরের মধ্যে এসেছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, একবার নয় 29 বার পর্যন্ত সারা রাত বাথরুম করেছে। এমন অবস্থায় বাথরুম করতে করতে বিছানার মধ্যে পড়ে গিয়েছে। মুহাম্মদের গর্দান তুলবে দূরের কথা, বিছানার থেকেও উঠতে পারে না। এমন অবস্থাতে যখন বিছানা থেকে উঠে নাই, সূর্যের সাবিক যখন সূর্য হয়ে গেছে, শুরু হয়ে গেছে, উনি চিন্তা করলেন, এবার তো মুহাম্মদ আসবে আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ওনার ঘর পর্যন্ত ময়লা দিয়ে ভরে ফেলেছি, এখন কি করা যায়? আস্তে আস্তে বিছানা থেকে উঠতে শুরু করলো। আর টাকা যাবে না পলায়ন করার জন্য যখন উনি চিন্তা বিক্রি করলো, যাইতে যাইতে এমন তাফসীরের মধ্যে এসেছে 200 গজ যখন গেলেন, যাওয়ার পরে ওনার চিন্তা চলে আসলো, আমি তো বিছানার মধ্যে আমি তরবারি রেখে আসলাম, আর মুহাম্মদ যদি তরবারি দেখে পেলে তাহলে আমাকে যেখান থেকে হোক বিষে বার করে আমাকে হত্যা করবে, সুতরাং আমি তরবারি নিয়ে আসি। ওই যুবক যখন তরবারি আনার জন্য যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের মধ্যে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখে ঘরের মধ্যে যে বিছানার মধ্যে রেখেছিল পায়খানা করে সব মাখায়া ফেলাইছে, আর মুহাম্মদ কান্নাকাটি করতে শুরু করলো, হায় আমি রাত্রে বেলা ওনার খোঁজ নেই নাই, বাথরুমের জন্য আজকে ঘরের মধ্যে বাথরুম করেছে, আমি কি এমন অবস্থায় যদি রাত্রের বেলা আমি খোঁজ নিতাম তাহলে এই ব্যক্তি ঘরের মধ্যে বাথরুম করতো না। এই সমস্ত বলে কান্নাকাটি করতেছে, হাত দিয়ে সব করতে শুরু করলেন। ওই যুবক দরজার দাঁড়াইয়া সব কিছু শুনলেন। শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে জড়াইয়া ধরলেন, ধরার পরে বলতে শুরু করলেন, ওগো মুহাম্মদ, আমি আপনার মেহমান না, আমি হলাম আপনার শত্রু। আপনার চাচা আবু লাহাব, আপনার চাচা উম্মে জামিলা, আমি যুবককে 10টি উটের বিনিময়ে আপনার কল্যাণের জন্য আমাকে বাড়াইছে, আপনার গর্দান নেওয়ার জন্য আমাকে ভাড়া করে নিয়ে এসেছে। সুতরাং আমি এখন বুঝতে পেরেছি আপনি একজন সত্য পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে একজন নবী। ওগো নবীজি, আপনার হাতে ধরে বলি, এই মুহূর্তে আমি যুবককে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে যে মহা সম্মেলনের আয়োজন করেছে, এখান থেকে উলামায়ে কেরাম আসবে, যারা আসবে আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া যাবে, কিন্তু হেদায়েত করবেন আমার আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে অনাত্মকভাবে পাঠাই নাই। কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। আজকে যেমন ভাবে মাহফিল করেছেন, মাহফিলের মধ্যে প্যান্ডেলের আয়োজন করেছেন, প্যান্ডেল বান্দার কারণ হলো এখানে উলামায়ে কেরাম আসবেন, ওয়াজ নসিহত করবেন। আর যদি ওয়াজ নসিহত না হয়, যেমন ভাবে প্যান্ডেলের কোনো প্রয়োজন ছিল না, ও কিছু হয়ে যাবে প্যান্ডেলটা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ বলেন, আমি আমার ইবাদতের জন্য পাঠাইলাম। যদি সেই ব্যক্তি আল্লাহর ইবাদত না করে, তাহলে লক্ষ্য করে দেখবেন জাহান্নামের রাস্তা আপনি নিজেই খুঁজে নিলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়াটা পরীক্ষার হল বানায় থাকেন,
এই জায়গার মধ্যে কাউকে বাধা দিবে না। নামাজ পড়লেও আপনাকে কিছু বলা হবে না, নামাজ না পড়লেও আপনাকে কোনো কিছু বলা হবে না। হাশরের ময়দানে দেখা যাবে কে কতটুকু আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ নেক করো সেটারও প্রতিদান পাবে, বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করো সেটারও প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি এটাই বুঝাইতে চাইছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, উনারা হেদায়েতের রাস্তা দেখায় দিবেন। নবী রাসূল নাই, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম দিনের পথ দেখায় দিবেন। দিনকে ধরে মেনে চলার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন দিনের পথে চলে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।